আমি যে মারা যাব আমার কবরটা যেন আমি নিজে করতে পারি, এই আমার আশা। মানে মৃত্যুর সম্বন্ধে আমার কোনো ভয় ভীতি নাই, তবে সবসময় স্মরণ হচ্ছে যে আমি যাবোই, ওখানে থাকবো। হ্যাঁ বাবা, এটা তো কি এমন। ইনশাল্লাহ আমার ভিডিওটা যারা দেখবে তারা যেন আমার জন্য দোয়া করে, যে সে নিজের কবর নিজে করছে, এত বড় কাজ আল্লাহ করার তৌফিক দান করছে, যেন আল্লাহ পাক সেই জায়গাতে যেন সাহিত্য হয়। আমরা দেশবাসী তার জন্য আমরা দোয়া করি, কবরটা আমি নিজেই করে যাব, এটা আমার মাথায় চিন্তা আসছে এবং ইনশাল্লাহ তাকে আমি করিয়ে ফেলে দিছি ইনশাল্লাহ দোয়া করছে। আর কে করছে না করছে তা জানি না, কিন্তু আমারটা আমি নিজে করছি ইনশাল্লাহ। আল্লাহ পাক করার তৌফিক দান করছে, আল্লাহ রহমতের দোয়ায় আমি সাহস পাচ্ছি। কবর তো খুঁড়তে মনে হয় না হলে তো 3-4 ঘন্টা সময় লাগছে। সকালবেলা ধরছি, মনে প্রায় দুপুরবেলা পর্যন্ত কবরটা করছি, করি তারপরে মিস্ত্রি আল্লাহ রহমত করার তৌফিক দিছে। আমি কবর যখন খুঁড়ি কিন্তু কোনো লোক, আমি আপনার চাচিকে আমি বাড়ির আগে আসতে দেয়নি, সব বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহর সেটা তো মালাম বুঝতেছেন বাবা, কবরের অনুভূতিটা কি, খালি তো মনে করতেছে আল্লাহ আমাকে এটা করতেই হবে, আমি নিজে হাতে করতেছি, কান্নাও ঝরতেছে, বোঝেন না, আমি নিজের কবর আমি নিজে করবো, আমি এখানে থাকবো। এটাই আমার বিশ্বাস যে আমি আল্লাহ পাক আমাকে এখানেই রাখবে, নিজের মৃত্যুর জন্য তো আমি রেডি, প্রস্তুত। আল্লাহ রহমত, আল্লাহর কাছে আমি সব সময় প্রস্তুত আছি। যখন একটু পয়সা হয় তখন একটু করে কাজকর্ম করি, কবর যেভাবেই করা হয় সেভাবে করছি। আবার দেখি অভিজ্ঞতা হয়েছে কবর কিভাবে করতে হয়, এই মাপজোক করি কবর করা হয়েছে। মানুষ তো মানে আশ্চর্য হয়ে গেছে যে কি নিজের কবর নিজে করলো, আশ্চর্য হয়ে গেছে মানুষ, একটু বাড়িতে কান্নাকাটি করে। আমি ইনশাল্লাহ কান্নাকাটির কোনো প্রয়োজন নাই, আল্লাহ রহমত তোমরা থাকো, আমি নিজের কবর আমি নিজে করছি, এটা নিয়ে তোমরা কোনো প্রকার কিছু ইয়ে করে না, মানে ভাবো না। এখানে ছিল আমার ঘরটা, এখানে টিনের ঘর ছিল, ওই ঘর ছিল বাবা, ওই ঘর ছিল, ওখানে আমার ছিল। আমি জ্বালানা খুলি রাত্রেও মানে বসে, ভয় পাবো না কেন, ভয়টা আমার এখান থেকে আল্লাহ নিয়ে নিছে। তো এই কবর বিষয়ে ভয়টা নিয়ে নিছে। আল্লাহ আমি যে মারা যাব আমার কবরটা যেন আমি নিজে করতে পারি, এই আমার আশা। আমার আল্লাহ রহমত, মানে মৃত্যুর সম্বন্ধে আমার কোনো ভয় ভীতি নাই, তবে সবসময় স্মরণ হচ্ছে যে আমি যাবোই, ওখানে থাকবো, ওখানে যাবো, ওখানেই থাকবো, আমি এখানেই যাবো, ওখানে থাকবো, এটা আমার সবসময় সবকিছু। হ্যাঁ বাবা, এটা তো কি এমন। আমিও আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন এরকম নিজের কাজ নিজে করতে পারে। আল্লাহ পাক তো নিজেও বলছে যে তোমরা মরার আগেই মরো, মারা যাওয়ার আগেই মরো। আল্লাহর এটা কথা। আমি ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতটা আমি বেশি বেশি করছি। আমি এখন মৃত্যুর আগে যেটা প্রস্তুতি নেওয়ার দরকার সেটা আমি সবকিছু নিয়েই রাখি দিছি। আমি ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ি, আমার সামনে বাবা মার কবর আছে, কবর জিয়ারত করিয়ে তারপর আসি নিজের কবরটাকে দেখিয়ে তারপর ইনশাল্লাহ বাবা আমি উপর যাই। আমি তো ওই যে সবসময় মানে পরিষ্কার করি, হয়তো প্রতিদিন একটু একটু করে, মানে সপ্তাহে একদিন করি, মানে পরিষ্কার করে রাখি দিই নিজের মাথার থেকে। আমি করছি, এর থেকে আমার মাথাতে আরো ভালো ডিজাইন আছে, কিন্তু পয়সার অভাবে সম্ভব না। কিছু বলে নাই যে বাবা এখন করছে, এখন করার মতো, এখন তাই নিজেই করছে। আমার বলি আর কি, তারা তো সবসময় মানে অন্যরকম অনুভূতি তাদের। হ্যাঁ, আমার এই মৃত্যুর পর মানে যা লাগে যাবতীয় জিনিস আমি সবকিছু রেডি করে রাখি দিছি। আমি যে আমি মৃত্যুর পর কাউকে দৌড়দৌড়ি করা লাগবে না ইনশাল্লাহ, কাকু বলা লাগবে না যে এই জিনিসটি নিয়ে এসো, এই জিনিসটি নিয়ে এসো, কিচ্ছু লাগবে না, খালি ঘর থেকে বের করবে। আর সেটা তো অন্যরকম, মানে সব তো ভেতরে মানে আসি কান্না যে আমি তো এখানে আসতেছি যাচ্ছি, সময় তো হয়ে গেছে প্রায়। আমি যা মানে একেবারে যা কিছু করা, মানে খাওয়া দাওয়া মানুষকে 40 করা, একেবারে সবকিছু প্রস্তুত, যে আমার জন্য কারো কিচ্ছু করতে হবে না। আমি আমার করা আমি নিজে করে গেছি, আমার জন্য কেউ কিছু করবেন না।